নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বানাবো চিকেন মালাই কাবাব, তাও কোনো ওভেন ছাড়া। তো এই চিকেন মালাই কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টগুলি কাবাবের পিসে কেটে নেব। প্রথমে কাবাবের পিসগুলি আমরা একটু মিডিয়াম সাইজে কেটে নেব। যদি বেশি ছোট হয়ে যায় তাহলে কাবাব বানানোর সময় মাংসের পিসগুলি কিন্তু ভেঙে যেতে পারে, তাই সামান্য একটু বড় সাইজের পিস করে নেব। এই যে ঠিক এরকম সাইজের এক একটা পিস হবে, এরকম করে আমরা মাংসের পিসগুলি কেটে নিচ্ছি। চিকেন কাটা কমপ্লিট। এবার নেক্সট স্টেজ। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমরা এখানে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1.5 টিস্পুন জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট, আর এখানে চিকেনের পরিমাণে লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে আমরা প্রথম ম্যারিনেশনটা করে 20 মিনিটের জন্য রেখে দেব। এই চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা ছোট্ট কাজ সেরে নেওয়া যাক। একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে এই কাঠিগুলিকে ভিজিয়ে রেখে দেবো, তাহলে যখন আমরা কাবাব বানাবো তখন কাঠিগুলি জ্বলে যাবে না। আচ্ছা, এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন হাংকার্ড। হাংকার্ড কিছুই না, নর্মাল টক দই থেকে আমরা জলটা আলাদা করে ফেলে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি চিজ কিউব গ্রেট করে। এবার দিয়ে দেবো 100 ml ফ্রেশ ক্রিম। আচ্ছা, তারপর এর মধ্যে মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োর পর এবার আমরা দেবো 1/2 চামচ জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো যেরকম ফ্লেভারের জন্য দরকার, তেমনি মাংসটাকে সফটও করবে। তারপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং সবার শেষে দেবো সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা। এবার এই ম্যারিনেশনটা ভালো মতন মিক্স করে নিতে হবে। ম্যারিনেশনটা ভালো মতন মিক্স করে নিয়ে এবার আমাদের যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল সেটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর আমরা চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য দুটো কয়লা পুড়িয়ে সেটা দিয়ে আমরা চিকেনটাকে স্মোক করে নেব। আমরা দুটো কয়লা গ্যাসের মধ্যে ভালো করে গরম করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার বাটিটি চিকেনের মাঝখানে প্লেস করে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব, যাতে কয়লা থেকে বেশ ভালো পরিমাণ ধোয়া হয়। এবার পাত্রটি সঙ্গে সঙ্গে ঢেকে দিয়ে 4 ঘন্টা আমরা ম্যারিনেট করার জন্য রেখে দেব। চিকেন আমাদের 4 ঘন্টা ধরে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা যে স্টিকগুলো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে চিকেনের পিসগুলোকে গেঁথে নেব। এক একটা স্কিওয়ারের মধ্যে আমরা 4 পিস করে মাংস নিয়ে নিচ্ছি। এভাবেই আমরা চিকেনগুলো স্কিওয়ারের মধ্যে গেঁথে নেব। সমস্ত চিকেন স্কিওয়ারের মধ্যে গেঁথে নিয়েছি। এবার আমরা কাবাব বানানোর ফাইনাল প্রসেস শুরু করব। যেহেতু আমরা কাবাব কোনো ওভেনে বানাচ্ছি না, তাই একটি ননস্টিক প্যানের মধ্যে সর্বপ্রথম সামান্য বাটার দিয়ে সেটাকে ব্রাশ করে নেব। এই কুকিং প্রসেসটা পুরোটাই লো থেকে মিডিয়াম ফ্লেমে হবে, বলতে পারেন পুরোটাই লো ফ্লেমে। বাটারটা ভালো করে ব্রাশ করে নিয়ে আমরা একে একে চিকেনের স্টিকগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এক এক সাইড 2 মিনিট করে ভেজে নেব। এক সাইড 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এক এক করে উল্টে দিচ্ছি। এবার যেটা করতে হবে সেটা হলো চিকেনগুলোকে ময়েস্ট রাখার জন্য একটু পর পর বাটার দিয়ে চিকেনগুলোকে ব্রাশ করে দিতে হবে। আর প্রথমে 2 মিনিট এক এক সাইড ভাজার পরে প্রত্যেক 30 সেকেন্ড পর পর
চিকেনগুলোকে উল্টে দিতে হবে, যাতে এক সাইড বেশি করে ভাজা না হয়ে যায়। ঠিক এভাবেই পুরো রান্নাটি আমাদের লো হিটে করে যেতে হবে। 30 সেকেন্ড পর পর চিকেনগুলিকে উল্টে পাল্টে দিতে হবে, আর একটু পর পর বাটার ব্রাশ করতে হবে চিকেনগুলিকে ময়েস্ট রাখার জন্য। 15 থেকে 20 মিনিট রান্না করার পর কাবাব কিন্তু প্রায় রেডি। এবার আমরা কাবাবের স্টিকগুলি ফ্রাইং প্যান থেকে সরিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কাবাবের মধ্যে যেই পোড়া পোড়া ফ্লেভারটা থাকে সেটার জন্য আমরা ডাইরেক্ট আগুনের মধ্যে কাবাবগুলোকে সামান্য পুড়িয়ে নেব। এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই কাবাব সার্ভ করার জন্য একদম রেডি। এবার আমরা একটা প্লেট নিয়ে কাবাবগুলি সার্ভ করে নেব। কাবাবগুলো আমরা সার্ভ করছি এক টুকরো লেবু আর সামান্য ভিনিগারে চোবানো পেঁয়াজ দিয়ে। এভাবে বাড়িতে একবার অবশ্যই কাবাব বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন, এবং এরকম রেসিপির জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।